হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাডসটা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন, কমেন্ট করতেছিলেন যে ভাই এটা নিয়ে ভিডিও দেন, অনেক দিন যাবত ভিডিও দিতেছেন না। এই কারণে আজকে ভিডিও নিয়ে আসা। আর আজকে আপনারা এই ভিডিওতে যা শিখতে পারবেন সেটা হলো পেইড মার্কেটিং। কারণ অ্যাডসটাতে এখন ইনকাম করা খুবই কষ্টকর। পেইড মার্কেটিং ছাড়া কোনোভাবেই সম্ভব না। এটা নিয়েও অনেকের জানতে চাইছেন যে পেইড মার্কেটিং কিভাবে করা যায়, এবং পেইড মার্কেটিং করতে গেলে দেখা যায় যে অ্যাডসটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। তো এই যে ব্যান্ড হয়ে যাওয়া, অ্যাকাউন্ট টিকিয়ে রেখে তারপর সুন্দরভাবে কাজ করা, ইনকাম করা, এটা সম্পূর্ণ গাইড আজকে আমি দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন, এখান থেকে আপনারা হয়তোবা সফল হবেন, কারণ আমি এইভাবেই ট্রাই করি। তো আজকের এই ভিডিওটা একদমই শিক্ষামূলক, আর সবসময় আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি যেখান থেকে মানুষ শিখতে পারে। তো এটাও আপনারা শিখে নিতে পারেন। তো কথা বাড়াবো না, একদম মূল কাজে চলে যাব। তো আমরা অ্যাডসটাতে ডিরেক্ট লিঙ্ক নিয়ে সবাই কাজ করি, যে এরকম ডিরেক্ট লিঙ্ক নিয়ে সবাই কাজ করি, এবং এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে পেইড মার্কেটিং করলে বেশিরভাগ অ্যাকাউন্ট থাকে না, এখন আর থাকতেছে না। আপনি যেভাবেই কাজ করেন না করেন, আপনার অ্যাকাউন্ট টিকতে পারবেন না। এখন এই ক্ষেত্রে আমরা আগেও দেখাইছি এবং এটা নিয়ে অনেক কথাও বলছি যে কিভাবে ব্লগার সাইটের মাধ্যমে আপনারা ফ্রি ডোমেইন হোস্টিং এর মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন। তবে ডোমেইন হোস্টিং যদি আপনি কিনে কাজ করেন বা পেইড হয়, তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হয় এবং ইনকামটাও কিন্তু বেশি হয়। তো যাই হোক, যাদের এই সামর্থ্য নাই তারা কি করবেন, তারা ব্লগার দিয়ে কাজ করবেন। তো ব্লগার দিয়ে একটা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং প্রপারলি গাইড কিন্তু দেওয়া আছে আমার এই চ্যানেলেই। ব্লগার নিয়ে যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা দেখলে কিন্তু আপনারা পুরো গাইডলাইন পেয়ে যাবেন এবং সুন্দর করে কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এরকম একটা ব্লগ সাইট তৈরি করে নেবেন। দেখেন আমি কিন্তু এটা এটা অনেক আগের, এটা দিয়ে আমি মাঝে মাঝে কাজ করি। যে নিউজ গুলো থাকে স্পোর্টস নিউজ, তো স্পোর্টস নিউজ গুলো আসলে এটা দ্বারা মার্কেটিং করে থাকি। তো এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথমত এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন, তারপর আপনারা কিভাবে মনিটাইজেশন করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে। এটা নিয়ে আপনারা সবাই জানেন কম বেশি। এখন যারা অ্যাডসটা নিয়ে পেইড মার্কেটিং সম্পর্কে যারা জানতে চান তারা এগুলো সম্পর্কে জানেন আমি আশা করি, এবং এটা নিয়ে আমার আর বলার কিছু নাই। যদি নাও জানেন, তারা নতুন এটা দেখবেন, তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়ে আসবেন। এটা নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা এখানে কোন কোন ধরনের অ্যাড বসাবেন, কিরকম অ্যাড বসাবেন, কয়টা অ্যাড বসাবেন, এগুলো নিয়ে আমার বলা আছে। এগুলো সম্পূর্ণ করা হয়ে গেলে পর আপনারা এখান দিয়েও যে কাজটা করেন সেটা হলো এখান থেকে আপনারা ধরেন আমি এই যে পোস্টটা, সেই পোস্টটা ঢুকতেছি, অথবা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা করেন কি, এই যে লিঙ্ক, এই লিঙ্ক নিয়ে সরাসরি আপনারা বিভিন্ন মাইক্রোসফট যে সাইট আছে সেইটার মাধ্যমে আপনারা কিন্তু পেইড মার্কেটিং করে থাকেন। আপনারা, আমি একটু দেখাচ্ছি, আপনারা এরকম মাইক্রোসফট সাইট লিখে থাকলে অনেক সাইট পাবেন। এখান থেকে আপনারা যেটা ভালো মনে হয়, যেটা ট্রাস্টেড, সেখান থেকে আপনারা কাজ করেন। যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আপনারা এখান থেকে যে কোনো একটা সাইট আপনি চুজ করলেন, সেখানে গিয়ে আপনারা কি করেন, আপনারা এখান থেকে যে লিঙ্কটা নিয়ে সেখানে কিভাবে কাজ করতে হয় সেটা আপনারা জানেন। যারা পেইড মার্কেটিং করতেছেন বা মাইক্রোসফটের সাহায্যে যারা করেন, তাদের জন্য এই ভিডিওটা, তারা কিভাবে করতেছেন আর যে কারণে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে সেইটা আমি সমাধান আপনাদেরকে দিব। এটা যদি আপনারা প্রপারলি দেখতে পারেন তাহলে আপনারা এখান থেকে সমাধানটা পেয়ে যাবেন আশা করি। তো আপনারা এখান থেকে যে কোনো সাইটে ঢোকেন, কিভাবে কি এখানে পোস্ট করতে হয় সেটা আপনারা জানেন। যদি না জেনে থাকেন, এইটা নিয়েও আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যদি চান আবার নতুন ভাবে, তাইলে আমি আবার ভিডিও তৈরি করবো অ্যাডভান্স লেভেলের। যাই হোক, এগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে। যেগুলো আমি দেখাইছি সেগুলো নিয়ে আমি আর দেখাতে চাচ্ছি না। তো আপনারা এখানে কিভাবে পোস্ট করেন, এখানে যান, যাওয়ার পর আপনার ডিরেক্ট যে আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ডাইরেক্ট সরাসরি এখানে দিয়ে দেন। তারপর এখান থেকে ইনকাম করেন, বা কিছু ইনকাম করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা, যে আপনাদের যে অ্যাড্রেসটা, যে মেইন যে অ্যাকাউন্টটা, সেই মেইন অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তো এই যে অ্যাকাউন্টটাকে সেভ করার জন্য, অ্যাকাউন্ট যাতে নষ্ট না হয়, আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রেখে আপনি লং টাইম কাজ করার জন্য আপনাকে কিছু প্রসেস এর মাধ্যমে যেতে হবে। এখন কি প্রসেসের মাধ্যমে কাজটা করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন প্রসেসটা হলো, আপনাকে প্রথমত এইখানে যাবেন, আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কোনো একটা পোস্ট ওপেন করবেন। আমি দেখেন একটা পোস্ট ওপেন করতেছি। এখন পোস্ট ওপেন করার পর আপনারা আবার এখানে ফলো করতে পারেন। এখানে যে টাইম উঠতেছে, এখন এই টাইমটা ওঠারও কারণ আছে। দেখবেন আপনারা অনেক সময় অনেকের ডিরেক্ট লিঙ্কে ঢুকলে পরে এরকম কিন্তু টাইম কাউন্টডাউন করতে দেখেন, এবং টাইম কাউন্টডাউন করার পর এখানে কিন্তু নেক্সট পেজ বা ওপেন এরকম একটা লেখা চলে আসে। টাইমটা ওপেন হওয়ার পর কিন্তু এরকম একটা লেখা চলে আসবে। তো আপনারা এই যে এই ধরনের বাটন অ্যাড করতে চাইলে বা টাইম অ্যাড করতে চাইলে কিভাবে করবেন সেটা নিয়েও যদি আপনারা জানতে চান, এটা নিয়ে আমি ভিডিও দিব। আপনাদের যদি কমেন্টে জানান যে আসলে এরকম টাইম কিভাবে, আর এই টাইমটা আপনার দরকার হবে যখন আপনার ইনকামকে বাড়াবেন, তখন কিন্তু এই টাইমারের, তারপরে ওপেন বাটন বা নেক্সট বাটন, এগুলো কিন্তু আপনার দরকার হবে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে গো টু নেক্সট পেজ,
এখানে ক্লিক করলে পরে কিন্তু আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখন এটা কিন্তু আপনাদেরকে দরকার হবে, আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেস আপনাদের দরকার হবে। যদি এটা কিভাবে করতেছেন আপনার ওয়েবসাইটে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও দেওয়ার। তো যাই হোক, এরকম করার পর আপনারা এই যে আপনি যে পোস্টে ঢুকছেন এই পোস্টের লিঙ্কটা আপনি ডাইরেক্ট সরাসরি এখান থেকে কপি করবেন। কপি করার পর ডাইরেক্টলি আপনি আবার সেই মাইক্রোসফট সাইটে যাবেন না, যাই আবার সেখানে যেভাবে যে পোস্ট করেন এইভাবে পোস্ট করবেন না, ডাইরেক্ট এভাবে কোনোভাবে পোস্ট করার দরকার নেই। আপনার সরাসরি ফেসবুকে চলে যাবেন। এখন এই ফেসবুকে চলে যাওয়ার পর আপনারা নতুন একটা ফেসবুক পেজ খোলেন বা আইডি খোলেন, নতুন একদম ফ্রেশ, কোনো ফলোয়ার কোনো কিছু নেই, এরকম একটা পেজ আপনারা খুলে নেবেন, একদম জিরো ফলোয়ার। আপনার ফলোয়ার দরকার নেই, কারণ ফলোয়ার থাকলে হয় কি আপনারা এখানে যখন পোস্ট করবেন, পোস্ট করার পর দেখা যায় কি ফলোয়ার থাকার কারণে এগুলো রিমুভ করে দেয় ফেসবুক। তো দেখেন আমি এখানে কিছু লিখে দিতেছি, সামথিং কিছু লিখলাম, লেখার পর আমি এখানে আমার যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা বেশি ভালো হয় আপনারা যদি শর্ট করে নেন, যে কোনো একটা মাধ্যমে শর্ট করে নিলে কিন্তু আরো বেটার হয়, সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, আমি সরাসরি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তো জাস্ট এইভাবে করার পর আপনার এখানে নেক্সট দিয়ে আপনারা এখানে পোস্ট করে দিবেন। আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু পোস্ট এখান থেকে ডিলিট হবে না। আমি আবারও বলতেছি, নতুন পেজ ক্রিয়েট করবেন তাইলে কিন্তু আপনার পোস্টটা ডিলিট করবে না। তো যাই হোক, আপনার কিন্তু পোস্ট হয়ে গেল। এখন পোস্ট হয়ে যাওয়ার পর এইখানে যে লিঙ্কটা আছে, এই যে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে যাওয়ার পর আপনার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাদের কাজে লাগাইতে হবে। এই লিঙ্কটা কোথায় কাজ করবেন? এখন চলে যাবেন আপনাদের মাইক্রোসফট যে সাইট, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনার যে কোনো মাইক্রোসফট সাইট হইতে পারে, সেখানে আপনি যেভাবে আগে যেভাবে পোস্ট গুলো করছেন, আপনার যে লিঙ্কটা দিয়েছেন, ডিরেক্ট লিঙ্ক দিয়েছেন অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন অথবা আপনার ওয়েবসাইটে যে কোনো একটা পোস্টের লিঙ্ক দিয়েছেন, সেই জায়গায় এখন এই যে ফেসবুকের যে পোস্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দিবেন। এবং আপনার এখানে যেহেতু আপনার পোস্ট করার পর মাইক্রোসফট সাইটে যখন আপনি পোস্ট করেন জব পোস্ট, সেখানে তো আপনি অবশ্যই বলে দেন যে আপনারা এটা করবেন, এখানে যাবেন, এটা স্ক্রিনশট দিবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে দেবেন একটা জিনিস, যে আপনারা এখানে ঢোকার পর আপনার ফেসবুক পেজে যাবে, সেখানে একটা স্ক্রিনশট দিবেন। অথবা সেখানে ক্লিক করার পর আপনাদের দেখেন আমি যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কটা যখন আমি প্রবেশ করব, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু আমি যখন এই লিঙ্কটায় প্রবেশ করব, এই লিঙ্কটা প্রবেশ করার পর দেখেন আমার কিন্তু এখানে টাইম কাউন্টডাউন হবে। যখন আপনারা এই লিঙ্কটা দিয়ে দেবেন, ফেসবুকের এই যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা যখন ওখানে দিবেন, তারপর আপনার ফেসবুক এখানে আনবে। এখানে আনার পর যখন এইখানে ক্লিক করতে বলবেন, এইখানে ক্লিক করার পর আপনাকে এই জায়গা নিয়ে যাবে। তারপর বলবেন এখানে 15 সেকেন্ড ওয়েট করার পর আপনারা গো টু নেক্সট পেজ লেখা পাবেন, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর চলে যাবে, চলে যাওয়ার পর আরেকটা পেজে নিয়ে যাবে। আপনারা অবশ্যই একটা পেজ দিয়ে দেবেন, সেখানে আপনারা এখানে একটা কোড দিয়ে দিতে পারেন অথবা একটা সংখ্যা দিতে পারেন অথবা এখানে একটা লেখা দিয়ে দিতে পারেন, একটা সিক্রেট কোড দিতে পারেন যে সেই কোডটার একটা স্ক্রিনশট আমাকে দাও। তো সেইখানে ঢোকার পর আপনারা দেখেন, আপনি যদি এখানে জাস্ট আমি সুবিধার্থে এখানে দিয়ে দিয়েছি ফ্রান্স 3160 এরকম একটা লেখা থাকবে, এটার একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। তারপর সে আপনাকে এরকম একটা স্ক্রিনশট দিয়ে দেবে। আর এই যে আপনাকে যে নেক্সট পেজে যে আসলো, এই যে আসার ক্ষেত্রে আপনার যে আরো অ্যাড দেওয়া থাকবে, এখানে আপনার সোশ্যাল বার অ্যাড থাকবে, পপ আন্ডার অ্যাডস থাকবে, তারপর ব্যানার অ্যাডস থাকবে, এখান থেকে ইমপ্রেশন আসবে, ক্লিক আসবে এবং আপনার আবার যে নেক্সট পেজে চলে আসবে, এইখানে আবার অ্যাড দেওয়া থাকবে, এখানে আপনার ইনকাম হবে। এই ক্ষেত্রে দেখা যাবে আপনার ইনকামটা কিন্তু অনেক 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 পরিমাণে বেড়ে যাবে। তো এই যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অ্যাডেস্টা অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবল খুবই কম এবং হবে না, একদমই যে হবে না সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ 100% কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ অ্যাডেস্টাতে আপনি এখন যদি প্রপারলি যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে, কারণ ওরা মনে করতেছে আপনি স্ক্যাম ভাবে কাজ করছেন। এই কারণে আপনি যদি প্রপারলি ভাবে যদি কাজ করতে চান, এইভাবে পেড মার্কেটিং এইভাবে করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেকটা সেভে থাকতে পারে। আর যদি পারেন, আমি অনেকভাবে অর্গানিক ভাবে কাজ করার সিস্টেম দেখাইছি ফেসবুকে, আপনি কিভাবে অর্গানিক ভাবে কাজ করবেন এই নিয়ে আমার ভিডিও আছে। বিভিন্ন সাইডে আপনি কিভাবে অর্গানিক ভাবে কাজ করবেন, ট্রাফিক নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুবই সেফ থাকে এবং এইভাবে কিন্তু করা উচিত। তো সেইভাবে যদি করতে পারেন তাহলে তো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। আর পেইড মার্কেটিং করে যারা এইভাবে জব পোস্টের মাধ্যমে, মানে মাইক্রো জব পোস্টের মাধ্যমে যারা এইভাবে কাজ করতে চাচ্ছেন, যাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে, তারা এইভাবে ট্রাই করতে পারেন। এইভাবে ট্রাই করলে আমি মনে করি যে আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। আর আমি লাস্টে যে জিনিসটা দেখাইছি, মানে আমি ভিডিওর মাঝে যে জিনিসটা দেখাইছিলাম, যে এই যে টাইমের যে প্রসেসটা আমি দেখাইছি, যে টাইম, এইটা নিয়ে যদি আপনি ভিডিও চান যে এখানে আমি কোন মেথড খাটাইছি এবং কিসের মাধ্যমে আসলে এই টাইমটা উঠতেছে, এবং শেষে একদম নিচে গিয়ে আপনার এখানে একটা গো টু নেক্সট পেজ, এই যে লেখাটা আসতেছে একটু পরে চলে আসবে, দেখেন এই যে এই লেখাটা কেন আসতেছে, এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি কমেন্টে রিপ্লাই ভালো পাই তাহলে অবশ্যই আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী একটা ভালো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।